গঙ্গারামপুর ব্লকের 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি কংক্রিটের ব্রিজ নিয়ে শুরু হয়েছে জটিলতা। এক পাড়ার বাসিন্দারা দাবি করছেন ব্রিজ তাদের পাড়া দিয়ে হবে, আর অন্য পাড়া দাবি করছেন ব্রিজ তাদের পাড়া দিয়ে হবে। এ নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হল। সরকারি নিয়মে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে বিজলিঘাট এবং ব্র্যাকেটের মধ্যে পাণ্ডেপাড়া এলাকায় ব্রিজ তৈরির নির্দেশিকা বের হয়। সেই মর্মে বিজলিঘাট এলাকায় কন্ট্রাক্টরেরা প্রাথমিকভাবে কাজ শুরু করার প্রস্তুতিও নেন। এই এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে জয়পুর পাণ্ডেপাড়ার বাসিন্দারা জানিয়েছেন এই ব্রিজ তাদের এই এলাকার জন্য এবং এই মর্মে তারা বিভিন্ন জায়গায় একাধিক চিঠিও পাঠান। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অসিত কুমার দাস বলেন, জটিলতা বলতে এখানে বিজলিঘাট সংসদ পড়ে আর পাণ্ডেপাড়া। বিজলিঘাটটা নদীর হলো উত্তর সাইডটা, আর এই পার পাণ্ডেপাড়া, এর মাঝখানে ব্রিজটা এখানে স্যাংশন হয়েছে। তো বিজলিঘাটের নাম মানে সংসদের মধ্যে পড়ে, ওই গ্রাম হিসাবে ধরছে ওটা কিন্তু গ্রাম হিসাবে কিন্তু আমাদের যে পাড়াটা আছে হাজিপাড়া পাশে, ওটা বিজলিঘাটের মধ্যে কিন্তু পড়ে না, বিজলিঘাটের মধ্যেই পড়ে। ঠিক আছে, এইবার ওরা ওই থ্রুয়ে ব্রিজটা ওরা ওখানে দাবি করছে, ওই বিজলিঘাটের লোকেরা যে আমাদের এখানে বিজলিঘাটও গ্রাম আছে একটা, এটা গ্রাম, পাশের গ্রামটা কিন্তু হাজিপাড়া, বিজিপাড়া আর হলো ওই বিজলিঘাট। হ্যাঁ, এই 3টা পরপর গ্রাম আছে। এইবার আমাদের কিন্তু এই সিলেক্টটা হয়েছে এই পাণ্ডেপাড়া আর বিজলিঘাটের সংসদের মাঝখানে যে ব্রাহ্মণী নদী আছে তার উপরে ব্রিজটা স্যাংশন হয়েছে। বুঝলে, ব্রিজটা হওয়ারও কথা। এবার ভুলবশত বা কোনো কাগজক্রমে ওরা এটা ফল্ট দেখাচ্ছে কি যে বিজলিঘাট নাম আছে, আমরা বিজলিঘাট ব্রিজটা পাই। বুঝলেন, আর ওইখানে একটা কিন্তু কাঠের ব্রিজ আমরা অলরেডি জেলা পরিষদের 2,70,000 টাকা দিয়ে করে দেওয়া হয়েছে। এটা মাস 6 কমপ্লিট হয়নি, ওই 3-4 মাস হবে হয়তো। ওই ব্রিজটা কিন্তু চলাফেরা করা যায়। তা সত্ত্বেও ব্রিজটা কিন্তু আমাদের এখানে হয়নি। এখানে মনে করেন একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানে বউ বাচ্চারা আসতে খুব অসুবিধা, জলের মধ্যে অনেক বাচ্চা নিয়ে পড়েও গেছে আর কি, সেটা আমরা দেখাবো, পাশে আছে। হ্যাঁ, আর এখানে একটা রেশন দোকান আছে, সেই রেশন আনতে কিন্তু ওই বিজলিঘাট থেকেও লোক আসে, বিজিপাড়া থেকেও আসে, নীলডাঙ্গা থেকেও আসে, ঝিনাইবিল থেকে আসে, পশ্চিম জয়পুর থেকে আসে, তিল্লা থেকে আসে, এই 5-6টা গ্রাম থেকে আসে এখানে। আজকে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলো, আমরা এই কমপ্লেন করলাম যে এখানে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, আমাদের ব্রিজটা এখানে কার নেতৃত্বে কে নিয়ে যাচ্ছে সেটা আমরা পুলিশকে কমপ্লেন করে দিই, আপনারা এটা তদন্ত করে দেখে যেখানে লোকের সুবিধা হবে সেখানে ব্রিজটা করে দিই। আপনাদের দাবি কি? আমাদের দাবি ব্রিজটা আমাদের এখানে চাই, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। অন্যদিকে বিজলিঘাট এলাকার বাসিন্দারা জানিয়েছেন ব্রিজ তাদের এলাকার জন্য বরাদ্দ। কয়েক বছর ধরে আন্দোলনের ফলে প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় এই ব্রিজটি অনুমোদন করেন বিজলিঘাট এলাকার জন্য। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অরবিন্দ পণ্ডিত বলেন, আপনার কি বলেছে? হ্যাঁ, উনি মালদা গিয়েছিলেন, অফিসার বলেছেন যে বিজলিঘাটেই ব্রিজটা হবে। হয়রাস কোনো কারণে জিওটা যদি কোথাও হয়ে যায় ভুলবশত, সেটা হাই অথরিটি দ্বারা কেটে নিয়ে আপনাদের ওখানেই হবে। এবার পাণ্ডেপাড়া দিয়েছে একই কারণে যে আপনাদের বিজলিঘাট জায়গাটা নিতান্তই ছোট জায়গা, অনেকেই চেনে না, যে সেহেতু পাণ্ডেপাড়াটা দেওয়া হয়েছে, পাণ্ডেপাড়ার আশেপাশে বিজলিঘাটটা হবে। উনি এটাই বলেছেন, ব্রিজ আপনার ওখানে হবে, কী করে পাণ্ডেপাড়াতে হয়? কখনোই হবে না, এখানেই হবে, এই কথাই বলেছেন। এবার বালুঘাট ইঞ্জিনিয়ার সাহেবের কাছে বলেছিলাম, উনি বলেছেন যে ওখানে পাণ্ডেপাড়া লিখে দেওয়া হয়েছে, একটা লোকালয় না থাকলে সেখানে গ্র্যান্ট হয় না, বিজলিঘাটে ব্রিজ হবে। আপনারা কেন বারবার একটা জিও ট্যাগের কথা প্রশ্ন করে যাচ্ছেন? আমি বারবার বলেছি, স্যার যদি হয়রাস কোনো কারণে জিও ট্যাগটা অন্য জায়গায় হয়ে যায়, হয়তো পাণ্ডেপাড়া হয়ে যায়, তাহলে আমাদের ব্রিজটা কী হবে? কখনোই হবে না, জিও ট্যাগ এখানে ওখানে হলেও এখানেই হবে, হায়ার অথরিটির দ্বারা ওটা কেটে নিয়ে এখানে হবে। বিজলিঘাটের স্যাংশন হয়েছে, বিজলিঘাটের পেপার কী করে ওখানে হয়? এই বিষয়ে 2-1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজলিঘাট সংসদের সদস্য যোগেশ প্রামাণিক জানান, পেপার ডিটেলস আমাদের ব্যাকেটে পাণ্ডেপাড়া, ওরা যদি এখন বলে মূর্খের মতন, তাহলে আমার বলার কিছু নাই। যে করেছে ব্রিজটা সে নিজে বলছে এখানে আমি নিজে স্যাংশন করেছি। পাণ্ডেপাড়া কে বা কারা দিল ওখানে আমি জানি না, ব্রিজটা আমি এখানে করছি বিজলিঘাটে। ইনারা বারবার চাইছে, ওরা জীবনে চায়নি আমার কাছে ব্রিজ, তাহলে কী করে ওখানে হয়? আমি এখানে চাইছি এরা বহুদিন থেকে। আমি 4টা ব্রিজ স্যাংশন করেছি, তার মধ্যে বিজলিঘাটটা আমি একটা করেছি, আমার বাড়ির থেকে অতি নিকটে ব্রিজটা। এটাই কথা। ওরা বলছে যেটা যে ওখানে করলে নাকি স্থানীয় বহু মানুষের সুবিধা হবে, এখানে করলে নাকি লোকের একটু কম বিপদ হয়ে যাবে। অসুবিধা হবে। এখানে 500 লোক চলে, 500 সারাদিনে, ওখানে 10 থেকে 15 লোক চলে। প্রমাণ করে দিব, আসুক, ওরা বসুক একদিন, আমার এখানে একদিন বসুক। 10 গুণ লোক না যায় ব্রিজ নেব আমরা, 10 গুণ লোক যাবে।
আমার আত্মীয় স্বজন নিমন্ত্রণ করে নিয়ে আসুক, তাও হবে না, আমরা কিচ্ছু বলবো না, তা পার হবে। তাহলে আপনারা লেকচার মারলে তো বলে ব্যাকেটে একটা জায়গায় দিয়ে একবার নাটু সেজে গেল। তাহলে আপনারা মানে কি দাবি করছেন? আমাদের এখানে আমাদের বীজ আমরা নেবো, আবার কি, কোনো দাবি নেই আমাদের। কার ভুলের জন্য এই ঘটনা ঘটতে ওই পারে যে বলে? ব্যাকেটে যে ব্যক্তি দিচ্ছে সুমন রায়, ও নিজে বলেছে যদি বিজলি ঘাট কোনো কারণবশত না হয়, বাড়িঘর ভাঙতে হতে পারে, জমি ছাড়তে হতে পারে, যদি আপনারা ছাড়েন এখানেই হবে, তা আমরা ছাড়বো। হ্যাঁ, তিনি তো আর কোনো সরকারি পদে নেই, কিন্তু সরকারি আধিকারিকরা কি বলছেন? আপনারা তো বিভিন্ন জনের কাছে গিয়েছেন। সরকারি আধিকারিক যে বীজটা স্যাংশন করছে ওই তো মেন নাকি, ও বলছে বিজলি ঘাটে আমি স্যাংশন করি, বিজলি ঘাটে হবে। এখানে মাল পড়েছে? হ্যাঁ, মাল পড়ে গেছে। ওরা যে ক্যাম্প তৈরি করবে সেই মাল মেটেরিয়াল রাখিয়ে গেছে, প্লাস আমাকে 60 পিস বাঁশ কাটার অর্ডার দিয়েছে, পয়সা দিয়ে নেই বারা, আমি কেটেও দিয়েছি, দু একদিনের মধ্যে ওরা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। যদিও এই বিষয়ে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। খবরটা আমি পেয়েছি এবং যেহেতু এটার মানে জেলা পরিষদের থেকেই বৃষ্টি তৈরি করার কথা বলা হয়েছে, তো প্রধান সাহেব এই ব্যাপারটা নিয়ে জানিয়েছেন এটা নিয়ে একটা সেন্সিটিভ কোনো ইস্যু হতে পারে, তো সেক্ষেত্রে আমরা দেখছি কী করা যায় এবং খবর নিচ্ছি যে কীভাবে এটা সুরাহা করা যায়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।